ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, রাইট? তো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা মিন, মিডিয়ান, মুড, জিওমেট্রিক মিন বা ওয়েটেড মিন বের করেছিলাম। তো সবসময় দেখা যায় যে শুধু সেন্ট্রাল ভ্যালু বা মিন, মিডিয়ান দিয়ে ডাটাকে সবসময় সঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় না। তো সেসব ক্ষেত্রে আমাদের কিন্তু অন্য মেজার দরকার হয়। যেমন মনে করেন আপনারা শীতের সময় ব্রিউলে ব্রিজের আশেপাশে ঘুরতে গেলেন। তো যেহেতু শীতের সময় ব্রিউলে ব্রিজের পানি, নদীর পানি কম থাকে, তো অনেকেই কিন্তু চলো আমরা নদী তাহলে পার হয়ে যাই। তো দেখা গেল যে যারা সাঁতার জানে তারা তো পার হতে চাইবেই। এখন যারা সাঁতার জানে না তারাও পার হতে চাইবে। যদি শুনে ফর এক্সাম্পল দিস ইজ দ্য রিভার, যদি শুনে যে এখানে গড় গভীরতা ফর এক্সাম্পল এভারেস্ট হাইট অফ দ্য রিভার ইজ, হ্যাঁ, ইন দ্য উইন্টার সিজন ইজ ফর এক্সাম্পল 4 ফিট। ওকে, তাহলে যারা কিন্তু সাঁতার জানে না তারাও হয়তো বা পার হতে চাইবে যে ঠিক আছে তাহলে সবাই যাচ্ছে তাহলে আমরাও নদী পার হই, এ পার থেকে ওপার যেতেই পারি। যেহেতু মাত্র 4 ফিট গভীরতা, গড় গভীরতা, সে কিন্তু যেতে চাইবে। বাট সে যদি একটু পরে শুনতে পারে যে না এখানে একটা হাইয়েস্ট গভীরতা আছে, সেটা ফর এক্সাম্পল, হ্যাঁ, 7 ফিট বা 8 ফিট, তাহলে কি সে আর পার হতে চাইবে নদী, যে সাঁতার জানে না? ওকে, তো কারো কোনো রেসপন্স নাই। তো আমরা ধরে নিলাম সে চাইবে, এখন চাইলে কিছু করার নাই, সে হয়তো ডুবে যেতে পারে। তো যাই হোক, নর্মালি আমরা যদি শুধু মিন জেনে নদীতে পার হতে যেতে চাই তাহলে আমাদের অনেককেই ডুবে যেতে হতে পারে। কারণ এখানে একটা হাইয়েস্ট গভীরতা আছে যেটা 7 ফিট বা 8 ফিট। আর নর্মালি এটা শোনার পরে অনেকেই যারা সাঁতার জানে না তারা পার হতে চাইবে না, অন্তত একা একা তো নয়। তো এখানে শুধু যদি সে মিন জেনে নদী পার হতে যায় তাহলে কিন্তু তার জন্য বিপদ ওয়েট করতেছে। সেই জন্য শুধু মিন জেনে গেলেই হবে না, সেখানে হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্টও জেনে যেতে হবে। সিমিলারলি ফর এক্সাম্পল আমাদের দুজন ব্যাটসম্যান মনে করেন আছে, হ্যাঁ, তো দেখা গেল যে তারা দুই ব্যাটসম্যানই গড়ে পার ইনিংস 50 রান করে করছে প্রিভিয়াস যেসব ইনিংস, হ্যাঁ, সাপোজ ব্যাটসম্যান এ এন্ড ব্যাটসম্যান বি, দুজনের এভারেজ রান হচ্ছে 50। তাহলে এখন আমরা নেক্সট সিরিজে যদি একজন ব্যাটসম্যানকে চুজ করতে যাই তাহলে কাকে সিলেক্ট করব? আশরাফুল হক শুনতে পাচ্ছেন? কে কত বলে রান করছে হয়তো এটা, নাকি স্যার? হ্যাঁ, কে কত রান বল তো আর এখন দেখা সম্ভব না, গোনা সম্ভব না। হুম, যেহেতু আমরা বল দিয়ে করতেছি না, আমরা রানের এভারেজ করতেছি, সো দেখা গেল যে এক্ষেত্রে আমরা দুইজনই তো 50 করে করছে। তো এখন আমাদের দেখতে হবে যে দুইজন ব্যাটসম্যানের মধ্যে কনসিস্টেন্সি কেমন। কনসিস্টেন্সি মিনস তাদের যে আদার ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো কি 50-এর কাছাকাছি নাকি বেশি বেশি দূরে। সাপোজ একজন ব্যাটসম্যান কোনো ইনিংসে 0, কোনো ইনিংসে 10, কোনো ইনিংসে আবার 100, কোনো ইনিংসে আবার 90, হ্যাঁ, কোনো ইনিংসে 105, আবার 0 এরকম করে। আবার একজন ব্যাটসম্যান, হ্যাঁ, 50, 60, 40, 45, 55, 70, 50 এরকম রান করে। সেক্ষেত্রে আমরা কাকে চুজ করব? যে বেশি রান করছে সেই কন্টিনিউয়াসলি। বেশি রান তো এখন, বেশি রান তো বিভিন্ন ধরনের, 100 তো বেশি আবার 0 তো আর বেশি না, তাই না? আবার 50 মাঝারি রান। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে যে যার রান কনসিস্টেন্সি থাকবে দ্যাট মিনস তার ভ্যালু গুলা মিনের কাছাকাছি থাকবে। যেহেতু দুজনের মিন সমান, তো যার ভ্যালু বা রান গুলা মিনের কাছাকাছি থাকবে সেই ব্যাটসম্যানকে আমরা নেক্সট সিরিজের জন্য চুজ করতে পারি। ওকে, এখন এটাই আমাদের এখন দেখতে হবে যে কার রান গুলা তার মিন অর্থাৎ এভারেজের কাছাকাছি নাকি দূরে দূরে। যারটা কাছাকাছি হবে সেই আমাদের নেক্সট সিরিজের জন্য চুজ হবে। তো এইগুলোই মেজার করে আমাদের ডিসপারশন। যেহেতু আমরা শুধুমাত্র মিন দিয়ে কিন্তু ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, কারণ দুইজন ব্যাটসম্যানের মিন সমান বা নদীর গভীরতা 4 ফিট,
হ্যাঁ, কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে। So that's why we need other measures, and one is this called measures of dispersion. So normally measures of dispersion is also called variability scattered or spread, is the extent to which the distribution is extended or squeezed. It measures the variability of a data set from the central value. তো মেজার্স অফ ডিসপারশন নর্মালি ডাটার মধ্যে যে ভেরিয়েশন আছে সেটাকে মেজার করে, এবং সেন্ট্রাল ভ্যালু থেকে ডাটাগুলো কত দূরে অথবা কাছে আছে সেটাকেই মেজার করে থাকে। এবং সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলো যত কাছে থাকবে সেই ডিস্ট্রিবিউশন বা সেই ডাটা তত ভালো কম্পারেটিভলি দ্য আদার ডাটা সেট। এই জন্যই আমাদের যে ব্যাটসম্যানের রান মিনের রানের কাছাকাছি থাকবে অথবা ওর ডিসপারশনের ভ্যালু কম হবে, সেই ব্যাটসম্যানটাই আমাদের নেক্সট সিরিজের জন্য সিলেক্ট হবে। ওকে, so importance of measures of dispersion. First one is that a small value for measures of dispersion indicates that the data are clustered closely, say around the arithmetic mean. The mean is therefore considered representative of the data. And conversely, a large measure of dispersion indicates that the mean is not reliable. সেখানে যেটা বলতেছে যে ডিসপারশনের ভ্যালু যদি ছোট হয় তাহলে বোঝা যাবে যে ডাটাগুলো মিনের কাছাকাছি আছে, এবং এই ক্ষেত্রে মিনটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ ধরতে পারি। ফলে আমরা হয়তো যদি ব্যাটসম্যানের কথা চিন্তা করি তাহলে নেক্সট সিরিজে আমরা চুজ করতে পারি। আবার উল্টা হবে, যদি আমরা বলি যদি মেজার্স অফ ডিসপারশনের ভ্যালু লার্জ হয় তাহলে কিন্তু তার মিনটা রিলায়েবল হবে না, অর্থাৎ সে এখন হয়তো 50 রান গড় দেখা যাচ্ছে, পরবর্তীতে কমতেও পারে, ভ্যারি করতে পারে, সো রিলায়েবল না। হ্যাঁ, যেমন মনে করেন যে যে বন্ধু আপনার ডাকে সবসময় সাড়া দেয় সে কিন্তু বেটার, যে দেয় আবার দেয় না তার থেকে। নাম্বার 2 বলছে মেজার্স অফ ডিসপারশন ইউজ টু কম্পেয়ার দ্য স্প্রেড ইন টু আর মোর ডিস্ট্রিবিউশন। সো এটার মাধ্যমে আমরা দুইটা ডিস্ট্রিবিউশনের স্প্রেড বা ভেরিয়েবিলিটি মেজার করতে পারি, যেটা আমরা ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি ক্ষেত্রে করলাম। হ্যাঁ, দুইটা ব্যাটসম্যানদের ভেরিয়েশন, যার ভেরিয়েশন কম হবে রানের মধ্যে সে হবে বেটার দ্যান দ্য আদার ব্যাটসম্যান। The number 3, the measures of dispersion can be used to evaluate the reliability of two or more measures of location. So measures of location means measures of central tendency. তো রিলায়েবিলিটি মানে হচ্ছে যে মিনটা সঠিক কিনা সেটা জাজ করবে আমাদের ডিসপারশন। যদি ডিসপারশনের ভ্যালু ছোট হয় তাহলে মিনটা রিলায়েবল, যদি ডিসপারশনের ভ্যালু বেশি বড় হয়ে যায় তাহলে মিন কিন্তু কম রিলায়েবল, সেটা ইউজ করলে আমাদের রেজাল্ট সঠিক না হতে পারে। So these are the importance of measures of dispersion. So পরীক্ষায় আসতে পারে write down the importance of measures of dispersion, তাহলে আপনারা এই 3 লাইন লিখবেন। ওকে, এখন হচ্ছে কিভাবে আমরা ডিসপারশন মেজার করতে পারি তার এখানে কিছু মেজার্স দেয়া আছে। তো নরমালি there are several measures of dispersion. First one is range, আমি প্রথমে নামগুলা বলি। First one is range, second one is mean deviation, third one is variance, fourth one is standard deviation, and fifth one is coefficient of variation. So এই পাঁচটা আমরা মেজার্স অফ ডিসপারশনের মেজার করব। প্রথমে আমি ডেফিনেশন বা ফর্মুলা গুলো দেখাচ্ছি, তারপরে আমরা একটা ডাটা নিয়ে হ্যাঁ এগুলো বের করে দেখাবো কিভাবে আমরা মেজার্স অফ ডিসপারশনের বিভিন্ন মেজার বের করতে পারি। So first one is that range. So range is the simplest measures of dispersion. It is the difference between largest and smallest values in a data set. Data set এর মধ্যে largest এবং smallest value difference কে আমরা বলতেছি range. So range equal to largest value minus smallest value. So normally it is very easy to understand and find out. যেটা আমরা বের করে দেখাবো কিভাবে আমরা range বের করি। Then mean deviation. So mean deviation is the arithmetic mean of the absolute values of the deviation from the arithmetic mean. So arithmetic mean থেকে আমরা যদি ভ্যালু গুলো বিয়োগ করে দেন their absolute values means মডুলাস নিয়ে সাম করি তাহলে আমরা mean deviation পাবো। So সেটা আমরা করে দেখবো। Then variance and standard deviation. Variance is the arithmetic mean of the square deviation from the mean, and standard deviation is a square root of the variance. So variance এর রুট করলে আমরা standard deviation পাবো, আর স্কয়ার প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করে যদি আমরা স্কয়ার করে সাম করি এবং n দ্বারা ভাগ করি তাহলে আমরা ভেরিয়েন্স পাবো। So যেহেতু আমাদের পপুলেশন এবং স্যাম্পল দুইটা টার্ম ছিল, দ্যাটস ওয়াই population variance is denoted by sigma square, and this is equal to
summation x minus mu square by capital N, and sample variance is s square summation x minus x by square divided by n minus 1. সেখানে কিন্তু পপুলেশন ভেরিয়েন্স এবং স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা একটু পার্থক্য আছে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। পপুলেশন ভেরিয়েন্স হলে পপুলেশন মিন মিউ এবং পপুলেশন সাইজ ক্যাপিটাল এন, আর স্যাম্পল ভেরিয়েন্স হলে স্মল এক্স বার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, মিন ডেভিয়েশনের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ফর্মুলা সেম। এখানে যখন আমাদের সরি মিন ডেভিয়েশন যদি পপুলেশন হয় তাহলে আমাদের এক্স বারের জায়গায় চলে আসবে মিউ, কারণ মিউ হচ্ছে পপুলেশন মিন, দেন ডিভাইডেড বাই হবে ক্যাপিটাল এন, হ্যাঁ, এটা হলো মিনের সমান। যদি পপুলেশনের জন্য মিন ডেভিয়েশন হয় তাহলে এই ফর্মুলা, আর স্যাম্পলের জন্য হলো এই ফর্মুলা। সো এখানে ডিফারেন্স শুধু এক্স বার, এখানে মিউ, আর এখানে স্মল এন, এখানে ক্যাপিটাল এন। বাট ভেরিয়েন্সের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। ভেরিয়েন্স হচ্ছে ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ফর পপুলেশন ভেরিয়েন্স, বাট ফর স্যাম্পল ভেরিয়েন্স ইউ হ্যাভ টু ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সো এটা রিমেম্বার করতে হবে। ওকে, সো দেন উই গো ফর দ্য ইউজ অফ ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। So the variance and standard deviation are measures of how spread out a distribution is. The distribution টা কতটুকু spread out, অর্থাৎ কত ক্লোজ অথবা কত বিস্তৃতি, সেটা মেজার করে আমাদের ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। They measures the variability, okay? And many formulas in inferential statistics use the standard deviation. So আবার সামনে যেসব আমরা পড়াশোনা করব সেখানে অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আমরা যখন কোরিলেশন রিগ্রেশন করবো সেখানে লাগবে, বা হাইপোথিসিস টেস্টিং করবো সেখানে লাগবে, এটাই বলতেছে। আদার অ্যানালাইসিস ক্ষেত্রে এগুলো লাগে। Then fifth one is coefficient of variation. So normally the ratio of the standard deviation to the arithmetic mean, and this is expressed as a percent. So আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিনের রেশিওকেই বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটাকে আমরা পার্সেন্টেজে লিখবো। হ্যাঁ, তো নরমালি পপুলেশন coefficient of variation, population standard deviation by population mean into 100, আর স্যাম্পলের জন্য হলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই স্যাম্পল মিন ইনটু 100। কখন আমরা ইউজ করব? সো নরমালি যেহেতু আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন উপরে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে মিন, তো ইউনিট দুইটার সেম, উপরে নিচে সেম হওয়ার কারণে মিন কেটে যায়। তো যখন আমাদের মিন ডিফারেন্ট হইলেও আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো, হ্যাঁ। When to use CB means coefficient of variation, the data are different unit, হ্যাঁ, যদি ডিফারেন্ট ইউনিটে থাকে তাহলে আমরা সেটাকে সিবির মাধ্যমে কম্পেয়ার করতে পারবো। কারণ এক ইউনিট মিনের ক্ষেত্রে আমরা যদি একজন এভারেজ এত টাকা আর একজন এভারেজ এত টাকা, তাহলে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো না কার মধ্যে ভেরিয়েশন বেশি বা কম, কারণ একজনের হলো টাকা আর একজনের হলো রান। আর যদি আমাদের সিবির মাধ্যমে করি তাহলে যেখানে কোনো ইউনিট থাকবে না, তখন আমাদের করতে সুবিধা হবে, কম্পেয়ার করতে সুবিধা হবে। দেন দ্য ডাটা আর ইন দ্য সেম ইউনিট হলে হবে, বাট মিনস আর ফার অ্যাপার্ট, হ্যাঁ, মিন অনেক দূরে, তখন আমরা এটার মধ্যে করতে পারবো। যেমন মনে করেন কোনো কোম্পানিতে যারা একদম লোয়ার লেভেল এমপ্লয়ি, তাদের বেতনের গড় কিন্তু কম থাকবে, আর যারা হায়ার লেভেল অথরিটি তাদের বেতনের গড় কিন্তু বেশি থাকবে। সো এখানে কিন্তু গড় এক গ্রুপের কম আর এক গ্রুপের বেশি। এখানে যখন আমরা সিবি ইউজ করব, সেখানে যেহেতু কোনো গড় কাজ করতেছে না, আমরা দেখতে পারবো যে কোন ডাটার মধ্যে ভেরিয়েশন বেশি বা কম। যেমন লোয়ার লেভেল এমপ্লয়ের মধ্যে ভেরিয়েশন বেশি নাকি হাই লেভেল এমপ্লয়ের মধ্যে ভেরিয়েশন বেশি। স্বাভাবিকভাবেই লোয়ার লেভেল এমপ্লয়ের মধ্যে ভেরিয়েশন কম হবে, কারণ এদের ডাটা সবাই হয়তো 20-15 হাজার টাকায় বেতন পায়, এদের ডাটাগুলো কাছাকাছি থাকবে। কিন্তু হায়ার লেভেল যারা, তাদের বেতন কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 5 লাখ, তো এখানে ভেরিয়েশনটা বেশি হবে, এটা বোঝা যায় আর কি। ওকে, সো এখন হচ্ছে যে আমরা একটা ডাটা নিয়ে এই 5টা মেজার আপনাদের পড়ে দেখাবো কিভাবে বের করতে হয়, দেন আপনার বাসায় প্র্যাকটিস করবেন। তো এখানে প্রথমে এগুলো হলো আমাদের র ডাটার জন্য ফর্মুলা, এরপর আমরা দেখাবো গ্রুপ ডাটার জন্য ফর্মুলা, হ্যাঁ। সো এরকম একটা ডাটা দেওয়া থাকবে, আপাতত এই কলাম গুলো থাকবে না। ফর এক্সাম্পল আমরা কেটে দিলাম। তো পরীক্ষায় এরকম কলাম থাকতে পারে, ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম, যেখানে ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের, হ্যাঁ, মিন তো আমরা বের করা শিখছি লাস্ট ক্লাসে। মিন বের করে দেন ভেরিয়েন্স এর ফর্মুলা ইউজ করে ভেরিয়েন্স বের করতে হতে পারে, এবং সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন
বের করতে হবে। তো সেটা আমরা পরে দেখতেছি, আগে আমরা র ডাটার জন্য করে দেখি। কি আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? আছেন যে কয়জন ছিলেন? জি স্যার। 8 জন আসছে। ওকে, 8 জন। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমরা একটা বই থেকে ডাটা নিচ্ছি, ফর এক্সাম্পল আমাদের বই চ্যাপ্টার। আচ্ছা, বইয়ের কিন্তু এগুলা ছিল সফট কপির মধ্যে 75 পেজ, হ্যাঁ, ডিসপারশন 74, সফট কপির মধ্যে 74, আর বইয়ের মধ্যে মেবি 71, হার্ড কপির মধ্যে। সো ডিসপারশন এগুলো বইয়ের ভিতরে আছে, এখান থেকে সব নেওয়া আছে। এখান থেকে আমরা একটা ডাটা নিচ্ছি, ফর এক্সাম্পল এখান থেকে বড় করি। সো আমরা একটা ছোট ডাটা নিচ্ছি, ফর এক্সাম্পল আমরা এই 35 নাম্বারের কোশ্চেনটাই নিচ্ছি, হ্যাঁ। So, for example, there are 5 customer service representatives on duty at the electronics superstore during last weekend sale. The number of HD TVs these representatives sold are this. Okay. তো নর্মালি এখানে যেটা বলতেছে যে ইলেকট্রনিক সুপার স্টোরে কিছু এমপ্লয়ি আছে, তারা লাস্ট উইকেন্ডে আর কি কিছু এইচডি টিভি বিক্রি করেছে, তার নাম্বার দেয়া আছে। উইকেন্ড মানে মেবি 5 দিন। সো না, আচ্ছা হ্যাঁ, কিছু উইকেন্ড ধরে বিক্রি করছে। So, 5 দিনে 5 ধরনের বিক্রি করছে, একদিন 5টা, একদিন 8টা, একদিন 4টা, একদিন 10টা এবং একদিন 3টা। সেখান থেকে আমাদের বের করতে হবে ফাইন্ড রেঞ্জ mean deviation variance, standard deviation and coefficient of variation. ওকে, সো এই 5টা আমরা বের করব ফ্রম দিস র ডাটা সেট। তো আমরা এটা একটু ইয়ে করি। So আমাদের ফার্স্ট, the one is range, right? So according to our definition of range is the highest value minus lowest value. সো আমরা যদি রেঞ্জ বের করতে চাই, সো রেঞ্জকে আমরা সংক্ষেপে আর দ্বারা লিখি। সো রেঞ্জ আর ইকুয়াল টু লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। Okay, so largest value minus smallest value. So for this data set, what is the largest value? কত লার্জেস্ট ভ্যালু কত আশরাফুল সাহেব? 10। 10, yeah. So this is the largest value and 3 is the smallest value. Okay. So the difference is 10 minus 7. Sorry, 3. So this is equal to 7. So the range is very easy to find out, right? তো যেহেতু এখানে আমাদের ইউনিট ছিল এইচডি টেলিভিশন, সো আমরা এইচডি টেলিভিশন এখানে লিখবো 7 এইচডি টেলিভিশন, 7 হ্যাঁ এইচডি টেলিভিশন। তো যখন যে ইউনিট থাকবে সেটা আমরা লিখবো 7 এইচডি টিভিস। তাহলে বোঝা গেল রেঞ্জ কিভাবে আমরা পেলাম। ওকে, দেন উই গো ফর মিন ডেভিয়েশন।
সো মিন ডেভিয়েশনের ফর্মুলা লাইক দিস, আমরা স্যাম্পলের জন্যই করতেছি সব। সো মিন ডেভিয়েশন generated by md, this is equal to summation x modulus summation x minus x bar divided by n for sample। তো এখানে কিন্তু আমাদের প্রথমে x বার বের করতে হবে, উই নো হাউ টু ফাইন্ড x বার, দিস ইজ স্যাম্পল মিন। চাইলে আপনারা এদিকে সাইড করে লিখে নিতে পারেন হিয়ার sample mean x bar equal to summation x by n, then this is equal to, sorry, প্রথমে 5 plus 8 plus 4 plus 10 plus 3 divided by 5, and this is equal to 8 and 13 17 20 30, this is equal to 6. So this is the sample mean. Okay, so 6 is the sample mean. Then we have to put the value of mean in the formula of mean deviation. So after this we can write mean deviation equal to, তো আমরা তো জানি না মডুলাস উঠে গেলে কি হয়, 6, so first value is 6, sorry 5 minus mean deviation is 6, then plus second value 8 minus 6, then plus 4 minus 6, then plus 10 minus 6, then plus 3 minus 6. Okay, so then divided by number of observation, this is 5. So now we have to subtract from mean. So first one is, আচ্ছা এটা কিন্তু স্ট্রেট লাইন, সো দেখা হবে না, -1 plus 2 plus -2 plus 4, then plus -3 divided by 5. Then next line, আচ্ছা আমরা তো জানি না যদি মডুলার সিম্বল উঠে যায় তাহলে কি হয়, মাইনাস কি হবে, মাইনাস থাকবে না প্লাস হবে? আচ্ছা কেউ জানে না, ওকে। সো মডুলার সিম্বল উঠে গেলে মাইনাস থাকলেও প্লাস আর প্লাস থাকলেও প্লাস, অনলি জাস্ট একদম ভ্যালু, নট দ্য ডিরেকশন, পরম মান। সো আমাদের যখন মডুলার সিম্বল উঠে যাবে তখন আমরা নেক্সট লাইন হচ্ছে -1 সেটা হয়ে যাবে +1, +2 থাকলে সেটা 2ই থাকবে, -2 সেটা 2 হয়ে যাবে, +4 সেটা 4ই থাকবে, দেন প্লাস -3 সেটা 3 হয়ে যাবে, দেন ডিভাইডেড বাই 5, and this is equal to 5 9 12 নাকি 3 4 5 9 12, so 12 divided by 5, this is equal to 2.2, no 4, okay, so 2.4, since the unit is HD television, so আমরা শেষে লিখবো HD television, এত HD TVs।
তো বোঝা গেল কিভাবে আমরা মিন ডেভিয়েশন পেলাম। আশরাফুল হক আছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বোঝা গেছে। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা মিন ডেভিয়েশন পেলাম। তো দেন আমরা যাচ্ছি ভেরিয়েন্স। হ্যাঁ, আমরা স্যাম্পল ভেরিয়েন্স শিখবো। এখান থেকে আমরা প্রথমে আগে ফর্মুলাটা মুছে দেই। তো নর্মালি স্যাম্পল ভেরিয়েন্স কে আমরা লিখি, আচ্ছা আমরা লিখি আবার স্যাম্পল ভেরিয়েন্স। স্যাম্পল ভেরিয়েন্স কে আমরা স্মল এস স্কয়ার দ্বারা লিখি। দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। এখানে আমাদের প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করে দেন স্কয়ার করে দেন সাম করতে হবে। তো এক্স বার যদি আমরা আগেই পেয়েছি 6, তো আমাদের এখন আর স্যাম্পল মিন বের করতে হচ্ছে না। এখন আমরা আগের মতো যেখানে যেটা করব, প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করে দেন স্কয়ার করব। সো এখানে আমি আগের লাইনেই লিখতেছি, মডুলাসকে ব্র্যাকেটে বানিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দিস ইজ স্কয়ার, দেন দিস ইজ স্কয়ার, দেন ব্র্যাকেট, this is a square, this is a square, and finally 3 minus 6 square divided by 5 minus 1. তাহলে বোঝা গেল কিভাবে আমরা করলাম। আমাদের প্রতিটা ভ্যালু থেকে এক্স এর প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করে দেন স্কয়ার করতে হবে, দেন ডিভাইডেড বাই n minus 1. So n is 5, so 5 minus 1, this is equal to 4 maybe. Okay, so next line. So আমরা যদি এখন স্কয়ার করি, so 5 minus 1 1, so 1 square means 1, then plus 8 minus 2, this is 2, sorry 8 minus 6, this is 2, this square is equal to 4, then 4 minus 6 minus 2 square, this is equal to 4, then plus 10 minus 6 square, so 4 minus 6, sorry 4 square, this is 16, then 3 minus 6 minus 3 square equal to 9 divided by 4. So this is equal to 9 plus 30, 16, this is 34 divided by 4, and this is equal to 8.5. ঠিক আছে। তো নরমালি ভেরিয়েন্সের ইউনিটকে এসডি টেলিভিশন স্কয়ার লিখবো, কারণ ভেরিয়েন্সের ইউনিটকে স্কয়ার দ্বারা লেখা হয়। যেমন বর্গ কিলোমিটারে আমরা স্কয়ার দিয়ে রাখি, বর্গ কিলোমিটার যখন হয় কিলোমিটার স্কয়ার। তো সিমিলারলি ভেরিয়েন্সের জন্যও আমরা ইউনিটের স্কয়ার দিব। সো 8.5 এইচডিটিভি স্কয়ার। বুঝা গেল কিভাবে আমরা ভেরিয়েন্স পেলাম, স্যাম্পল ভেরিয়েন্স। জি স্যার। ওকে, ঠিক আছে। দেন আমরা হচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো নরমালি ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। তো সেই জন্য আমরা এগুলো এখন মুছে দিচ্ছি, আমাদের ভেরিয়েন্স আমরা পেয়ে গেছি। সো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে,
and this is denoted by s. S means we have to root the variance. So this is equal to root over the formula of variance. So summation x minus x bar square divided by n minus 1. So root over 8.5. Variance is equal to 8.5. So we have to put the value of variance. So this is equal to 2 point something. 2.915. So this is equal to 2.915 and HD televisions. HD TVs. এখন কিন্তু আমাদের স্কয়ার থাকবে না, কারণ আমরা ভেরিয়েন্স কে রুট করেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি। সো ভেরিয়েন্স এর স্কয়ার ছিল, সেটাকে রুট করলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইউনিটও স্কয়ার ফ্রি হয়ে যাবে। তাহলে বোঝা গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে পেলাম। জি স্যার। জি স্যার। Okay. Then we go for coefficient of variation. আমরা এগুলো একটু মুছে দিচ্ছি। So coefficient of variation কে আমরা সংক্ষেপে লিখি সিভি। সিভি, so CV equal to standard deviation by mean. Standard deviation by mean into 100. Okay, so our standard deviation is this 2.915 and mean equal to 6. So 2.915 divided by 6 into 100. So this is equal to 48.58%। এটাকে আমরা কিন্তু পার্সেন্টেজে লিখবো। সো 48.58, সরি 58 না, 48.58%। এটাকে আমরা পার্সেন্টেজে লিখবো, এটা মনে রাখতে হবে যে সিবি কে আমরা পার্সেন্টেজে লিখি। সো দিস আর দ্য findings of variance, mean deviation, variance, standard deviation and coefficient of variation. বুঝা গেছে how to find coefficient of variation? জি স্যার। তো পরীক্ষায় দেখা গেল সব নাও চাইতে পারি, দুইটা চাইতে পারি, দেখা গেল রেঞ্জ চাইলাম, মিন ডেভিয়েশন চাইলাম, অথবা ভেরিয়েন্স চাইলাম, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন চাইলাম, এরকম চাইতে পারি। এটা সময়ের উপর ডিপেন্ড করে হবে, আর আপনাদের পড়ে রাখবেন যেটা আসে সেটা আপনারা ইউজ করবেন। যেহেতু এখানে আমরা অনলাইনে করতেছি, হয়তো সময় একটু বেশি লাগতেছে, সরাসরি করতে আপনাদের 5-7 মিনিট বেশি লাগবে না, যদি আপনারা ক্যালকুলেটর এক্সপার্ট হন এবং ফর্মুলা আপনাদের মনে থাকে। তো এখন আমরা যাচ্ছি গ্রুপ ডাটার জন্য কিভাবে আমরা ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে পারি, সেটা এখন আমরা দেখব। তো আমরা আমাদের শীটে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আরো দুই একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি এই জায়গায়।
এটা আপনারা করে দেওয়া আছে, চাইলে প্র্যাকটিস করতে পারেন, তো সেটা আমি আর বলতেছি না এখন। যেমন আমরা গ্রুপ ডাটার জন্য যাচ্ছি, ধরে নিচ্ছি যে আমাদের এই কলাম গুলা দেয়া নাই, ওকে। নর্মালি পরীক্ষা দেয়া থাকলে এই দুইটা কলামই থাকবে দেয়া, হ্যাঁ, ক্লাস, ইন্টারভাল এন্ড ফ্রিকোয়েন্সি। So from this frequency distribution, we have to find mean, variance, standard deviation, and coefficient of variation. আমরা লাস্ট ক্লাসে কিন্তু মিন বের করা শিখেছিলাম, মিডিয়ান বের করা শিখেছিলাম, এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শিখেছিলাম। বাট এখানে আমাদের ভেরিয়েন্স বের করতে গেলে মিন লাগে, দ্যাটস ওয়াই আমরা এখানে মিন বের করব। সো আমাদের মিনের ফর্মুলা ছিল কি, সামেশন এফ এক্স বাই এন। তো আমাদের এখানে এফ দেওয়া আছে, আমাদের এক্স দরকার, আমরা জানি এক্স কি এবং সেটা কিভাবে পায়। সো নেক্সট কলাম আছে আমাদের মিড ভ্যালু কলাম, বিকজ আমাদের এক্স কিন্তু ছিল মিড ভ্যালু। ঠিক আছে, সো আমাদের মিড ভ্যালু আমরা কিভাবে পাই, আশা করি সবার মনে আছে। কারণ মনে আছে, বলেন দেখি মিড ভ্যালু কিভাবে পাই। কারো মনে নাই? বাসায় বসেও মনে নাই, যাই হোক। তার ওকে, ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। ফার্স্ট ভ্যালু লাস্ট ভ্যালু। মানে হচ্ছে যেই মানে রো এরটা করব, সে রো এর যেমন ধরেন 18 আর হচ্ছে 15, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে। হ্যাঁ সেটাই, সো এখানে হলো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, ওকে। সো ফর দ্য ফার্স্ট ক্লাস we have to add upper limit plus lower limit, then divided by 2. Okay, sir, thank you, response করেছেন। So this is the formula, upper limit plus lower limit divided by 2. So for the first class, upper limit is 18 and lower limit is 15. So then 18 plus 15, 33 divided by 2, this is 16.5. সেগুলো আমরা গত ক্লাসে করাইছিলাম, সো আশা করি পারবেন। সো এটা আমাদের মিড ভ্যালু বের করতে হবে। দেন ফর্মুলায় আছে এফ এক্স, সো আমাদের এফ এবং এক্স কে গুণ করতে হবে। দিস ইজ দ্য কলাম ফর এফ ইন্টু এক্স, দেন 8 ইন্টু 16.5, এন্ড মাল্টিপ্লিকেশন করলে হয় আমাদের 132। সিমিলারলি 23 ইন্টু 19.5, 448.5, 17 into 22.5, 382.5, 18 into 25.5, 459. So similarly আমরা বাকিগুলা গুণ করলে আমরা এই ভ্যালুগুলা পেয়ে যাব। Then we have to add the values of fx, and this is equal to summation fx. এগুলো আমরা গুণ করে পেয়ে গেলাম 41845. This is the summation of fx. Then we have to put the value on the mean formula. So mean formula যদি আমরা বসাই তাহলে হচ্ছে 1845 divided by 80. n is 80, here is n is 80. So then the value is 23.06. This is the mean. Okay, so mean বের করলে কিন্তু হচ্ছে না। আমরা যদি চাই ভেরিয়েন্স, তাহলে আমাদের অবশ্যই মিন বের করতেই হবে, তাছাড়া ভেরিয়েন্স বের করা কঠিন। যাই হোক, তো আমরা এখন মিন বের করে ফেললাম বা জানি কিভাবে বের করতে হয়, তখন আমরা যাচ্ছি ভেরিয়েন্সের ক্ষেত্রে। তো ভেরিয়েন্সের ক্ষেত্রে ফর্মুলা হলো এটা, হ্যাঁ। এখানে আমাদের স্যাম্পল ভেরিয়েন্স ছিল সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস 1, যখন ডাটাটা র ছিল। কিন্তু যেহেতু আমাদের গ্রুপ ডাটা, গ্রুপ মানে হলো ফ্রিকোয়েন্সি থাকবে, এই জন্য এফটা এখানে সামনে চলে আসছে, এবং এটাকে গুণ করলে ভাঙলে এটা এরকম হয়। এবং এই ফর্মুলা দিয়েই আমরা অঙ্কটা করব, করলে আমাদের সময় বাঁচবে। বাট প্রথম ফর্মুলাটা যদি আমরা করি, অর্থাৎ এটা দিয়ে যদি করি, তাহলে আমাদের একটু সময় বেশি লাগবে, হ্যাঁ, আবার গুণ করতে হবে আর একটা কলম বানাতে হবে। সেই জন্য আমরা এই সেকেন্ড ফর্মুলা দিয়ে করবো, যেন আমাদের সময় কম লাগে। সো এর জন্য আমাদের একটা কলামই লাগবে, সেটা হচ্ছে এফ এক্স স্কোয়ার, এফ ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ, এফ ইন্টু এক্স স্কোয়ার। তো সেই কলামটাই হলো এটা, এখানে এফ এবং এক্স স্কোয়ার দিতে হবে। অনেকেই কিন্তু ভুল করে আবার এটাকে স্কোয়ার করে দিতে পারে, তো এটা কিন্তু দিলে হবে না, এটা দিলে হবে না, ঠিক আছে। আমাদের দিতে হবে কি, এফ ইন্টু এক্স স্কোয়ার, এফ এর মান হলো 8 and এক্স এর মান হলো 16.5, স্কোয়ার অনলি ফর এক্স, নট ফর এফ। তো সেটাই আমরা এখানে করে দেখাইছি।
যে হচ্ছে ফার্স্ট f হচ্ছে 8, দেন ইনটু হচ্ছে 16.5, দেন হচ্ছে স্কোয়ার ফর 16.5, দিস ইজ ইকুয়াল টু 2178। এভাবে আমরা বাকিগুলার গুণ করব। 23 ইন্টু 19.5 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু দিস। 17 ইন্টু 22.5 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু দিস। এভাবে আমরা বের করব। দেন আমাদের সাম করতে হবে। সাম হলো এটা, সামেশন f x স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 44082। এখন যদি আমরা ফর্মুলায় আসি, ফর্মুলায় আমরা এই মানগুলা বসিয়ে দেব। তো প্রথম মান হচ্ছে সামেশন f x স্কোয়ার, সেটা হলো 44082, দেন n হলো 80 ইন্টু x বার হলো 23.5, তো 23.06, তো 23.06 স্কোয়ার আমরা দিয়ে দিব। তাহলে নিচে হচ্ছে n-1, সো 80 - 1, দিস ইজ ইকুয়াল টু 19.505। হ্যাঁ, ইউনিট আপনারা দিতে পারেন, এখানে ইউনিট কিন্তু এই জায়গায় দেওয়া থাকবে থাউজেন্ড, হ্যাঁ, ডলার থাউজেন্ড। সেটা হলো কি এত থাউজেন্ড, ডলার থাউজেন্ড, হ্যাঁ। কিন্তু ভেরিয়েন্স এখানে হবে স্কোয়ার চলে আসবে, থাউজেন্ড স্কোয়ার। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কয়ার রুট অফ ভেরিয়েন্স। তো সেটা আমরা এখানে করব। ভেরিয়েন্স হলো দিস, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন s ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স 19.505, and this is equal to 4.416। এখানে কিন্তু শুধু ডলার থাউজেন্ড হবে, এখানে আর স্কয়ার হবে না। Then coefficient of variation equal to CB equal to AS divided by X bar into 100. So S equal to 4.416 divided by mean 23.06 and into 100, and this is equal to 19.15%. So এই হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো দেখেন বোঝা গেছে সবার কিভাবে পেলাম আমরা গ্রুপ ডাটা, মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। জি স্যার। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু যে কোনো এক গ্রুপ থেকে ডাটা আসতে পারে, কোনো সমস্যা নাই। তো বুঝেন নাই এমন কেউ আছেন যে কজন ক্লাসে আছেন? না স্যার। সবাই বুঝতে পারছেন? যাই হোক, বুঝতে পারলে খুবই ভালো। তাহলে কি আপনারা কি রবিবারে একটা পরীক্ষা দিয়ে দেন, নাকি এই ক্লাসের উপরে দেখি অনলাইন ক্লাস কে কে করছে তাহলে বোঝা যাবে, তাহলে সবাই তাড়াতাড়ি করে ফেলবে। কি বলেন? রবিবারে নিব, 3টার সময় পরীক্ষা দিবেন এই আজকের অনলাইন ক্লাসের উপরে, কি বুঝলেন? আর রবিবার তো ক্লাস খালি থাকে না। না, 3টার সময় ফাঁকা আছে বললেন না সেদিন? স্যার আমাদের তো রবিবার একটা ছুটি হয়ে যায়। একটায় ছুটি হয়ে যায়। ছুটি হোক, সমস্যা কি? একদিন থাকবেন, একটু কষ্ট করবেন, আমার জন্য না হয়। যাই হোক, আমাকে জানেন, আমরা শনিবারে আপনার পড়াশোনা করে দেন, শনিবারে আপনারা আমাকে জানাইন, রবিবারে আমরা পরীক্ষা নিতে পারি। ওকে। আর এখান থেকে আমি বলে রাখি যে এখানে হচ্ছে আমাদের এই যে টপিকস বা আজকের যে লেকচার বা যে শিট দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনাদের একটা 8 মার্কসের কোশ্চেন আসবে। হ্যাঁ, আপনাদের পরীক্ষায় কিন্তু টোটাল 4টা কোশ্চেন আসবে। 4টা থেকে আপনাদের 3টা অ্যান্সার করতে হবে, 1 2 3। তার মধ্যে 1 নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে আপনাদের মেবি 9 মার্কস থাকবে, আর বাকি 3টাতে থাকবে 8 8 করে, বা নিচে 3টা থেকে আপনাদের 2টা অ্যান্সার করতে হবে। তো আমি আবার বলতেছি, আমাদের যে সিলেবাস সেখানে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, দেন আমরা পড়েছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, ভ্যারিয়াস টাইপস অফ বার, চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, রাইট। দেন আমরা পড়েছিলাম লাস্ট চ্যাপ্টারে সেন্ট্রাল টেন্ডেন্সি, আর আজকে আমরা পড়লাম মেজার্স অফ ডিসপারশন। এবং আমরা নেক্সট 2 ক্লাস পাবো, সেই নেক্সট 2 ক্লাসে আমরা পড়বো প্রবাবিলিটির কিছু অংশ, হ্যাঁ, প্রবাবিলিটি। তো আমাদের প্রথম যে কোশ্চেন সেখানে থাকবে কিন্তু
ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ গ্রাফ এবং ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স মিলে হবে প্রথম যে কোশ্চেন, 9 মার্কসের, সেখানে এটা থাকবে। আর 2 নম্বরে থাকবে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা অর্থাৎ মিন মিডিয়ান মোড যেগুলো করলাম সেগুলা। আর 3 নম্বরে আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, হ্যাঁ, মেজার্স অফ ডিসপারশন, এই যে শীট প্লাস এখান থেকে, হ্যাঁ। আর নেক্সট ক্লাসে আমরা যে 2টা ক্লাসে পড়বো সেখানে হচ্ছে প্রবাবিলিটি থাকবে। তো আমি যেসব শীট বা যেসব অঙ্ক দিয়েছি, নিয়ম করাইছি, সেগুলোর ভিতর থেকেই থাকবে, এবং যেসব শীট দিয়েছি সেগুলোর ভিতর থেকেই থিওরি আসবে। সো আপনারা এখানে থিওরি গুলা ভালো মতো করে পড়বেন। পরীক্ষায় কিন্তু সব জায়গায় সব কোশ্চেনের সাথেই থিওরি থাকবে, হ্যাঁ। দেখা গেল এরকম থাকতে পারে, যেহেতু 8 মার্কসের মধ্যে 2 বা 3 মার্কস থিওরি, 5 মার্কস ম্যাথ। সো আপনারা এভাবে পড়বেন, ঠিক আছে? আবার থিওরি কিন্তু বাদ দিয়েন না, যে ভাববেন শুধু ম্যাথই অ্যান্সার করবে, সেই সুযোগ কিন্তু থাকবে না। যারা ভালো রেজাল্ট করতে চান তাদের থিওরিও একটু পড়তে হবে, আবার ম্যাথও করতে হবে। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে বলেন আজকের ক্লাস সম্পর্কে বা অন্য কোনো বিষয়ে? না স্যার। না স্যার। তো ওকে, না থাকলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ। আমরা নাম আপনাদের পরে প্রেজেন্ট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সবাইকে। আর আমি হচ্ছে এই ক্লাসের রেকর্ড আমি আপনাদের ক্যাপ্টেনের কাছে দিয়ে দিব। যারা ক্লাসে জয়েন করতে পারে নাই তারা যেন ক্লাস রেকর্ড দেখে নেয়, হ্যাঁ। এবং ক্লাস রেকর্ড দেখে যদি কোনো প্রবলেম ফেস করে বা না বুঝতে অসুবিধা হয়, তারা যেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, আপনারা চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। অনেক কষ্ট করে আপনারা আসলেন, 8 জন আসছেন। থ্যাংক ইউ সবাইকে।